নমস্কার বন্ধুরা, 2024 সালের লোকসভা ভোটের যে নতুন প্রিসাইডিং অফিসার ডায়েরি, তাতে বেশ কিছু অংশ বিয়োজিত হয়েছে এবং বেশ কিছু অংশ সংযোজিত হয়েছে। সেইটা আমি আজকের এই ভিডিওতে পুরো ডায়েরিটা আপনাদের সামনে কিভাবে লিখবেন একটি স্পেসিমেন কপি সহ আপনাদের কাছে তুলে ধরব। প্রথমে নেম অফ দ্য কনস্টিটিউয়েন্সি, এটা ব্লক লেটারে লিখবেন। আমি 13 রানাঘাট নিয়েছি। আপনাদের যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে ভোট পড়বে সেই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিটার নাম লিখবেন। ডেট অফ পোল, যে দিন হবে, এটার ক্ষেত্রে 13/5/2024 ভোটটা হবে। নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন, এটা 67 আনুলিয়া হাই স্কুল, রুম নাম্বার 1। এর আগের যে ভিডিওটা করেছিলাম তাতে এই পোলিং স্টেশনটার উপরই কাজটা করেছিলাম ফর্ম 17C তে। তার লিঙ্কও আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন বা ভিডিওটি শেষেও দেওয়া থাকবে। গভর্নমেন্ট বিল্ডিংই হয় সাধারণত, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে যে অংশটা সেটা হচ্ছে নাম্বার 4, নাম্বার অফ পোলিং অফিসার রিক্রুটেড লোকালি, এটা হয় না, জেনারেলি নট অ্যাপ্লিকেবল। অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং অফিসার মেড ইন দ্য অ্যাবসেন্স অফ ডিউলি অ্যাপয়েন্টেড পোলিং অফিসার ইফ এনি অ্যান্ড দ্য রিজন অফ সাচ অ্যাপয়েন্টমেন্ট, সাধারণত এটা হয় না, তবে কেউ অসুস্থ হয়ে পড়লে এটা চেঞ্জ করতে হতে পারে, তখন দিকে সেইটা আপনারা লিখবেন যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, সেই কারণটা আপনারা উল্লেখ করে দেবেন। ইলেকট্রনিক ভোটিং মেশিন, এইটা কন্ট্রোল ইউনিট জেনারেলি একটা ইউজ হয়, যদি কোনো চেঞ্জ করতে হয় তখন দুটো হবে, তার সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবেন। ব্যালট ইউনিট, সেটাও জেনারেলি একটা ইউজ হয়, 16টার বেশি হলে নর্মাল কেসে দুটো হতে পারে, কিংবা নষ্ট হয়ে গেলে দুটো ইউজ হতে পারে, একাধিক ইউজ হতে পারে। সিরিয়াল নাম্বার ব্যালটিং ইউনিট, সেটা দিয়ে দেবেন। পেপার সিলের নাম্বার দিয়ে দেবেন। সিরিয়াল নাম্বার অফ পেপার সিল ইউজ, যেটা ইউজ করেছেন শুধু সেটা, হয়তো আপনাকে 3টে পেপার সিল দেওয়া হয়েছে, এখানে নাম্বার অফ পেপার সিল ইউজড কোনটা সেটা দিতে হবে, সংখ্যাটা এবং তার সিরিয়াল নাম্বারটা, এটাই দিতে হবে। নাম্বার অফ স্পেশাল ট্যাগ ইউজ, স্পেশাল ট্যাগ সেটা যেটা ওই ক্লোজ বটনের পাশে আপনারা গালা সিল করে দিয়েছেন, সেইটা স্পেশাল ট্যাগ। সেই স্পেশাল ট্যাগ ধরুন দুটো দিয়েছে, সেই দুটো সিরিয়াল নাম্বার এবং কটা স্পেশাল ট্যাগ ইউজ করেছেন, একটাই ইউজ করার কথা যদি একটি মেশিন ইউজ হয়ে থাকে। যদি কোনো কারণে কন্ট্রোল ইউনিটের কোনো রকম অসুবিধা হয়, সেটাকে রিপ্লেস করতে হয়, সেক্ষেত্রে আপনার দুটো ইউজ হবে, সেক্ষেত্রে সংখ্যাগুলো চেঞ্জ হবে। সাধারণ বিষয়গুলি আমি লিখেছি, যেগুলো অসাধারণ বিষয় বা স্বাভাবিকভাবে খুব কম ঘটে সেগুলো আমি বলে যাচ্ছি, সেগুলো আর লেখা নেই। সিরিয়াল নাম্বার অফ স্পেশাল ট্যাগ ইউজ, স্পেশাল ট্যাগ যেটা ব্যবহার করেছে তার সিরিয়াল নাম্বার, এই দুটোর মধ্যে দেখুন প্রথমটা ব্যবহার করা হয়েছে, তাহলে দ্বিতীয়টি অব্যবহৃত, সেটাও দিতে হচ্ছে। এইখানে 7B তে আগে ছিল স্ট্রিপ সিলের ডিটেলগুলো, সেটা এখন নেই। 7C তে ছিল ভিভিপ্যাটের ডিটেলটা, সেটা 7B তে চলে এসছে। নাম্বার অফ প্রিন্টার ইউজ, একটি প্রিন্টার ব্যবহার করা হচ্ছে। সিরিয়াল নাম্বার অফ প্রিন্টার্স, সেই সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবেন। নাম্বার অফ ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপয়েন্টেড পোলিং এজেন্টস অ্যাট দ্য পোলিং স্টেশন, আপনাকে যে পোলিং এজেন্টদের কাগজ দেওয়া হবে প্রথমেই, যেটা আপনি কালেক্ট করবেন ডিসি থেকে, সেইখানে আপনি পেয়ে যাবেন কতজন পোলিং স্টেশনে পোলিং এজেন্ট অ্যাপয়েন্ট করেছেন, কতজন ক্যান্ডিডেট, সেই সংখ্যাটা আমি ধরে নিচ্ছি 3, এবং তারা সকলেই উপস্থিত ছিল ভোট শুরুর সময়, তাই কমেন্সমেন্ট অফ পোল, নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ পোল, সেটা 3। নাম্বার অফ পোলিং এজেন্টস হু অ্যারাইভ লেট, যেহেতু আমার 3জনই উপস্থিত ছিল তাই কেউ লেটে আসেনি, নীল। এই সংখ্যাটা আপনাদের কেন্দ্র যেখানে বুথে ভোট হচ্ছে সেই অনুযায়ী পাল্টাবে, সেটা যদি 3-এর জায়গায় 4ও হতে পারে, যদি 4জন অ্যাপয়েন্ট করে থাকে, 4জনের মধ্যে হয়তো 3জন এসছে, একজন দেরি করে এসছে, সেটা হতে পারে। নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট অ্যাট দ্য ক্লোজ অফ দ্য পোল, এটা ক্লোজ অফ দ্য পোলে কতজন প্রেজেন্ট ছিল, এটাও আমি 3 সংখ্যাটা ধরেছি যে 3জনই প্রেজেন্ট ছিল। এইটা মক পোলের যে ডিক্লারেশন অফ মক পোল বা এখন প্রিসাইডিং অফিসার রিপোর্ট হয়ে গেছে, তার 1-এ এটা থাকবে। আর এন্ড অফ দ্য পোল রিপোর্ট যেটা হয় অর্থাৎ 3, তাতে এই সংখ্যাটা কিন্তু মিলে যাবে, পোলিং এজেন্টদের সংখ্যাটা সেখানে যেন সইয়ের সংখ্যার সাথে মিল হয়, সেটা আপনারা বুঝতে পারবেন, এমনি জেনারেলি মিলে যায়, এগুলো নিয়ে সমস্যা হয় না। টোটাল নাম্বার অফ ভোটার অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন, এটা 1036 জন। আমি এর আগের দিন যেটা নিয়ে কাজ করছিলাম তাতে ছিল 4 জন ইডিসি ভোটার প্লাস 4 দিয়ে ইডিসি, এটা না দিলেও খুব কিছু সমস্যা হবে না। নাম্বার অফ ইলেক্টর allowed to vote according to mark copy of the electoral roll, মার্ক কপিতে কতজনের হয়েছে সেটা 917 জন। আমি এর আগের দিন যে
ফর্ম 17C-টা করেছিলাম, তাতে 917 জনকে আমি দিয়েছিলাম। 2 জন তারা হঠাৎ করে ভোট দিতে চায়নি, আর 3 জন পোলিং প্রসিডিউর ভায়োলেশনের জন্য ভোট দিতে দেওয়া হয়নি। তো সেই হিসাবে 917 জনকেই দেখানো হয়েছে। রেজিস্টারে 922 জন, অর্থাৎ 5 জন যে ক্যান্সেল হয়েছে। তার মধ্যে একটা রিপোর্ট এখানে আসবে যারা নিজে থেকে ভোট দিতে চায়নি, অনিচ্ছুক হয়েছে ভোট দিতে, সেই 2, কিন্তু বাকি যে 3 সেই রিপোর্টটা কিন্তু এখানে দেওয়ার জায়গা নেই। সেটা 17C-তে পাওয়া যাবে, যে যারা পোলিং প্রসিডিউর ভায়োলেশনের জন্য যাদের ভোট দিতে দেওয়া হয়নি। নাম্বার অফ ভোটার্স রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন, সেটা 917। এই দুটো ম্যাচ করবে। এখানে ফার্স্ট পোলিং অফিসারের সিগনেচার আর সেকেন্ড পোলিং অফিসার হচ্ছে রেজিস্টার অফ ভোটারের চার্জে থাকে, তার সিগনেচার। মেল ফিমেল এটা ট্যালি শিট থেকে পাওয়া যাবে, যেটা ফার্স্ট পোলিং অফিসারের কাছে থাকবে, সেটা থার্ড জেন্ডার নীল ধরে টোটালের সাথে মিলবে। চ্যালেঞ্জ ভোট সাধারণত হয় না নীল, যদি হয় তাহলে চ্যালেঞ্জ ভোট হলে চ্যালেঞ্জ করবেন কোনো পোলিং এজেন্ট, তার জন্য তার থেকে 2 টাকা আপনি ফিস সংগ্রহ করবেন। এবার যদি দেখা যায় তিনি ঠিকঠাক চ্যালেঞ্জ করেছে, তাকে 2 টাকা ফেরত দিয়ে দেবেন, এবং সেই যিনি ভোটার তাকে ভোট দিতে দেবেন না। আর যদি দেখা যায় তার চ্যালেঞ্জ ভুল, সেই ক্ষেত্রে আপনি তাকে ভোট দিতে দেবেন এবং 2 টাকা আপনি কিন্তু রেখে দেবেন। সে অনুযায়ী এখানে সংখ্যাগুলো হবে। যদি ধরা যাক 4 জন চ্যালেঞ্জ করেছেন, তার মধ্যে 2 জনকে অ্যালাউ করা হয়েছে, 2 জন রিজেক্ট হয়েছে, তাহলে 4 গুণ 2 8 টাকা উঠেছিল, তার মধ্যে 4 টাকা ফেরত পাবে। 4 টাকা এখানে লিখে রাখতে হবে, এই টাকাটা আবার জমা করতে হবে। জেনারেলি এগুলো হয় না, এগুলো নিয়ে অত চিন্তা করতে হবে না। নাম্বার অফ পার্সনস হু হ্যাভ ভোটেড অন প্রোডাকশন অফ ইডিসি 4 জন। নাম্বার অফ ওভারসিজ ইলেক্টর্স হু ভোটেড, এটা নীল। এগুলো খুব অসাধারণ ক্ষেত্র ছাড়া হয় না, এক্ষেত্রে পাসপোর্ট ছাড়া কিন্তু হবে না, অ্যালাউড হবে না। নাম্বার অফ ইলেক্টর্স হু ভোটেড উইথ দ্য হেল্প অফ কম্পেনিয়ন, আমি ধরলাম এটা 12 জন। এই সংখ্যাটা কারো ক্ষেত্রে নীলও হতে পারে, কারো ক্ষেত্রে অন্য কোনো সংখ্যার হতে পারে। যতজন কোম্পানি নিয়ে নিয়েছেন সে অনুযায়ী আপনি ডিক্লারেশন ফর্ম ফিল আপ করিয়েছেন এবং সেই রেকর্ড রেখেছেন। নাম্বার অফ ভোটার্স কাস্ট থ্রু প্রক্সি, সাধারণত প্রক্সি ভোট যেটা সিএসভি ভোটারদের হয়, সেইটা মনে হয় না এক্ষেত্রে খুব একটা পাবেন, আমি জেনারেলি পাইনি কোনোদিন, তো পেলে লিখতে হবে। নাম্বার অফ টেন্ডার ভোটস, আমি 17C-তে দেখিয়েছিলাম যে 3টে টেন্ডার ভোট দেখিয়েছিলাম আমি, তো সেইটার সাথে ম্যাচ করে এখানে দেখিয়েছি। জেনারেলি এগুলো নীল হয়। ফ্রম হুম ডিক্লারেশন অ্যাজ টু দেয়ার এজ অবটেন, এটা নীল, জেনারেলি এগুলো হয় না, কেউ দিতে চায় না, এটাও হয় না। ভোটার কার্ড আছে তাদের, তারা ভোট দিতে আসছে, এগুলো নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। ওয়েদার ইট ওয়াজ নেসেসারি টু অ্যাডজার্ন দ্য পোল and if so the reason for such adjournment, generally not applicable, যে কোনো অবস্থাতে ভোট চালিয়ে যাবেন। তবে এমন কিছু ঘটলো যে ভোটের পরিস্থিতি থাকলো না, সেরকম অস্বাভাবিক পরিস্থিতিতে আপনাকে এখানটা সেগুলো মেনশন করতে হবে। এবারে হচ্ছে নাম্বার অফ ভোটস কাস্ট ইন এভরি 2 hours, এবার এইখানে কিন্তু 7টা থেকে 9টা, সেখানে মোট 187টা, আবার 9টা থেকে 11টা 198টা, মানে কিউমুলেটিভ না, 187 প্লাস 198 এরকম ভাবে, যেটা SMS এ পাঠাচ্ছেন সবটা যোগ হতে 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 যাবে, মানে 9টা পর্যন্ত মোট হয়েছে 187টা ভোট, তারপরে 11টা পর্যন্ত 187 আর 198 যোগ করে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা এইরকম নয়, এখানে কিন্তু ব্রেক করে করেই দিতে হবে। অর্থাৎ 2 ঘন্টা করে মোট কতগুলো ভোট হচ্ছে, 7টা থেকে 9টা 187টা হয়েছে ধরেন, 9টা থেকে 11টা 198টা, এরকম ভাবে সংখ্যাগুলো হবে। এইখানে দেখুন একটি কথা লেখা আছে, নেসেসারি চেঞ্জেস মে বি মেড ডিপেন্ডিং অন দ্য আওয়ার্স ফিক্সড ফর কমেন্সমেন্ট অ্যান্ড ক্লোজ অফ দ্য পোল। 7টা ঠিকই আছে টাইমটা, কিন্তু 5টা টাইমটা চেঞ্জ হয়েছে, 6টা পর্যন্ত ভোট হবে, তো সেক্ষেত্রে এখানে 6 PM করে নেবেন। আর শেষ ঘন্টায় আমি এই টোটালটা করলে দেখা যাবে আমার 917 চলে এসেছি, দীর্ঘক্ষণ ভোট হচ্ছে, তাই আমি আর কিউতে কাউকে দাঁড় করাইনি। যদি কিউতে কেউ দাঁড়িয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কিউয়ের সংখ্যাটা দিতে হবে। আর এই যে নতুন অংশটা 19B-তে এসছে, ভিজিটর শিটে তারা সই করে গেছেন, তাদের রেকর্ড দিয়ে গেছেন, সেটা এখানে আবার প্রিসাইডিং অফিসারকে তুলে দিতে হবে। তো সেরকমই একটা আমি স্পেসিমেন তুলে ধরেছি আপনাদের সামনে। আচ্ছা, টাইম at which poll finally closed after the last such electors cast his her vote.
এই ক্ষেত্রে 6 PM এ এখানে ভোটটা শেষ হয়ে গেছে, কারণ 6 PM এর পর তো আর কিউতে কেউ ছিলেন না। যদি কিউতে থাকেন তখন যে সময় ভোট শেষ হচ্ছে সেই টাইমটা লিখতে হবে। ইলেকটোরাল অফেন্সেস উইথ ডিটেলস, এগুলো নট অ্যাপ্লিকেবল, এগুলো জেনারেলি হয় না, হলে তখন দিতে হবে। এগুলো সবই নো 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 করতে করতে যেতে হবে, এখানে সেরকম কিছু নেই। মানে প্রথমটা ছিল 21 নম্বরে ছিল ইলেকটোরাল অফেন্সেস উইথ ডিটেলস, তার মধ্যে যেগুলো বিভিন্ন ধরনের হয়, ওয়াজ দ্য পোল ইন্টারাপ্টেড অর অবস্ট্রাক্টেড বাই রায়ট, ওপেন ভায়োলেন্স, ন্যাচারাল ক্যালামিটি, এই বিভিন্ন ধরনের। এবার ওইখানে যদি দেখা যায় ন্যাচারাল ক্যালামিটি বা এই যে এই জায়গাটায় যে রিপোর্ট দেওয়ার জায়গাটা ছিল, ওয়েদার it was necessary to adjourn the poll and if so the reason for such adjournment, এখানে যদি দিয়ে থাকেন তাহলে দিতে হবে। এখানে নট অ্যাপ্লিকেবল হলে এগুলোও নো নো হতে থাকবে। 23 তে was the poll vitiated by any voting machine used at the polling station having been unlawfully taken out of the custody of the presiding officer, accidentally or incidentally lost or destroyed, damaged or tampered, এগুলো কোনোটা সাধারণত হয় না, তো এগুলো নো। সিরিয়াস কমপ্লেন্টস ইন এনি মেড বাই দি ক্যান্ডিডেটস এজেন্ট, এগুলোও সাধারণত হয় না, নীল। যদি হয় তখন আপনাকে দিতে হবে। নাম্বার অফ কেসেস অফ ব্রিচ অফ ল অ্যান্ড অর্ডার, সেটাও নীল। রিপোর্ট অফ মিস্টেকস অ্যান্ড ইরেগুলারিটিস কমিটেড ইফ এনি অ্যাট দি পোলিং স্টেশন, এটা নট অ্যাপ্লিকেবল। এত অব্দি সব নো হলে এখানে আর সাধারণত কিছু হয় না। লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে whether declaration have been made before the commencement of the poll and if the necessary during the course of the poll when a new voting machine is used and at the end of poll as necessary, yes। মানে প্রথম এবং শেষের টুকু তো সবার ক্ষেত্রেই হবে, যদি কারো রিপ্লেস হয় তাহলে এই অংশটি হবে। চাইলে এটা স্ট্রাইক আউট করে দিতে পারেন, নইলেও কোনো সমস্যা নেই, ইয়েস। তারপর সই, সিল, এগুলো দিয়ে শেষ হয়ে যাবে। তো এইটা হচ্ছে প্রিসাইডিং অফিসার ডায়েরি। আশা করছি আপনাদের পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। তবু আপনাদের যদি কোনো অসুবিধা থাকে, প্রশ্ন থাকে, কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।